আচ্ছা, এটা হচ্ছে চুড়ি প্যান্টের কাটিং। ঠিক আছে, আমি দেখো কলিগুলোকে কোন দিকে লাগিয়েছি, একটা পায়ে কিন্তু দুদিকে কলি লাগিয়ে দিয়েছি। তোমাদের খুব গন্ডগোল হয়ে যায়, তারা তোমরা নতুন সেলাই শিখছো, তোমাদের এই চুড়ি প্যান্টের কলি লাগানোর প্রবলেম হয়ে যায়। তো তোমরা কি করবে না, দুদিকে না দুটো পায়ে কলি লাগানোর দরকার নেই। তোমরা প্যান্টের একটা পায়ের মধ্যেই দুদিকে দুটো কলি লাগিয়ে দেবে। ঠিক আছে, তারপরে আর একটা যে পা আছে সেই পাটাকে এর ওপর যখন ফেলে সেলাই দিয়ে দেবে, তাহলেই তো তোমার দুদিকে দুটো কলি চলে গেল। তাহলে আর গন্ডগোল হওয়ার কোনো সমস্যা রইল না। এটা এর উপর দিয়ে এই কলিটাকে এখান থেকে সেলাই দিয়ে, দাঁড়াও, এই যে এখান থেকে সেলাই দিয়ে এরকম ভাবে নিয়ে যখন এদিকে চলে আসবে, দেখো তাহলে তো দুটো পায়েতেই কলি লাগানো হয়ে গেল, তাই না? তাহলে তোমরা যে গন্ডগোলটা বারবার করো যে কি হয় না, একটা পায়ে ওদিকে কলি দিয়ে দিলে আর একটা কলি নিয়ে এই পায়ের মধ্যে যে কোনো একটা দিকে দিয়ে দিলে, এবার উল্টো হয়তো বোঝা গেল না, তোমরা যখন সেট করতে যাচ্ছ গন্ডগোল হয়ে যাচ্ছে। তো ওরকম করে করবে না, তোমাদের এইভাবে যে প্রসেসটা দেখিয়ে দিলাম এভাবেই করবে। ঠিক আছে, বোঝা গেল? একটা পায়ের মধ্যেই দুদিকে কলি বসাবে। আর হ্যাঁ, কলিটা কোথায় বসাবে? কলিটা বসাবে ঠিক এই যে হাইটা আছে, এটা হাই। ঠিক আছে, হাইটা তুমি হিপের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলে, নিয়ে হাইয়ের থেকে ঠিক ওপর থেকে 2-3 ইঞ্চি ছেড়ে যতটুকু হয় ততটুকু কলি কেটে নেবে। কলিটা কেটে ঠিক ওপর দিকে এতটা গ্যাপ দিয়ে কলিটা লাগিয়ে দেবে। ঠিক আছে, এটা কোনো একদম ম্যান্ডেটারি না যেখানে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি ছাড়তে হবে। তুমি ওপরে 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি মোটামুটি ছেড়ে এতটা মতো 7-8 ইঞ্চি মতো তুমি কলিটা লাগাতে হবে। যার যেরকম হিপ সেই আন্দাজে। যদি বাচ্চাদের চুড়ি প্যান্ট করা হয় তাহলে সেই আন্দাজে তোমাদের ছোট কলি লাগবে, বড়দের হয়ে গেলে একটু বড় কলি লাগবে। মোটামুটি এতটুকু মতো গ্যাপ রেখে কলিটা বসাবে। ঠিক আছে, দিয়ে এরকম ভাবে ওপর দিক থেকে এটা ফেলে দেবে। ফেলে দিয়ে তোমরা সেলাই দিয়ে নিলে তোমাদের প্যান্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এইভাবে বসিয়ে নেবে। আর সোজার উপরে সবসময় কিন্তু উল্টো ফেলবে। হ্যাঁ, সোজার উপরে সোজা বসে না কিন্তু। এই যে সোজার উপরে উল্টো ফেললাম, মানে এই সোজা দিকে এই সোজা পাটটা থাকবে। ঠিক আছে, আর উল্টো দুটো আলাদা আলাদা দিকে থাকবে। যে এইভাবে তুমি যদি সেলাই করে দাও তাহলে চুড়ি প্যান্টের আর কোনো গন্ডগোল তোমাদের হবে না জয়েন্টের। এইভাবে হয়ে গেল। তারপরে হাই দুটোকে এইভাবে ধরে নিলে, এইটাকে সেলাই দিয়ে নিলে, এইভাবে ঘুরিয়ে নিলে, নিয়ে দেখো দুটো পা কিন্তু এরকম হয়ে যাবে তোমাদের তখন। এই যে ঠিক এরকম টাইপের হয়ে গেল প্যান্টটা দেখতে। বোঝা গেল? এবার এখান থেকে এতটুকু অংশ যেখান থেকে জয়েন্টটা পড়েছে মোটামুটি ততটুকু অংশ এইভাবে তোমরা অল্প অল্প করে কুচি দিয়ে নেবে। ঠিক আছে, এবার বেল্ট যতটুকু হলো, বেল্টের আন্দাজে কতটা আছে সেটা দেখে নিয়ে তোমরা এখানে অল্প কটা কুচি দিয়ে নেবে। দিয়ে তোমরা বেল্টটা বসিয়ে দিলে। ঠিক আছে, বসিয়ে দিলে তোমাদের কিন্তু উপরে বেল্টটা কোথায়, কই ওদিকটায় ওনার পিছে। এই যে বেল্ট যতটুকু আছে সেই আন্দাজে মাপ করে তোমরা কুচিটা দিয়ে নেবে। এবার এখানে কুচিটা কিভাবে দেবে না, এটাকে 4 ভাঁজ করবে। তোমরা বুঝবে কিভাবে যে আমরা কতটুকু কুচি দেবো। এটাকে নিয়ে 4 ভাঁজ করে নিলে, 4 ভাঁজ করে নিয়ে এখান থেকে ফিতে দিয়ে মেপে নিলে যে তোমার একটা ভাঁজে কত হচ্ছে। তাহলে তোমরা কি করবে, এখান থেকে এই হাই থেকে নিয়ে এই কোণ পর্যন্ত ততটুকু একটা 1 ভাঁজ নিয়ে নিলে। মনে করো তোমার এইটা 4 ভাঁজ করে 10 ইঞ্চি বেরিয়েছে, মানে টোটালি মনে করো 40 ইঞ্চি আছে এই বেলটা। তুমি এটাকে যখন 4 ভাঁজ করে নিলে তাহলে এক একটা ভাঁজে 10 ইঞ্চি করে হলো। তাহলে তুমি এই হাই থেকে নিয়ে এই কোণ পর্যন্ত, কোণগুলোতে একটা করে পয়েন্ট করে নেবে, কাঁচির ডগা দিয়ে কেটে নেবে, নাহলে চক দিয়ে দাগ দিয়ে নেবে। এই হাই থেকে নিয়ে এই কোণ পর্যন্ত 10 ইঞ্চি করবে। 10 ইঞ্চি করার জন্য তোমাকে এখানে অল্প কয়েকটা কুচি দিয়ে নেবে। দিয়ে নিয়ে প্রথমে ফিতে দিয়ে মেপে দেখে নিলে যে তোমার 10 ইঞ্চি এসেছে কিনা। যদি না আসে তাহলে তোমাকে কুচি দিয়ে কম করে বা বেশি করে আনতে হবে। আবার এই কোণ থেকে নিয়ে পরের হাই পর্যন্ত তোমাকে কুচি দিয়ে 10 ইঞ্চিটা আনতে হবে। ঠিক সেম ভাবে এদিক থেকে নিয়ে এই কোণ পর্যন্ত 10 ইঞ্চি, আবার এই কোণ থেকে নিয়ে এই হাই পর্যন্ত তোমাকে 10 ইঞ্চি আনতে হবে। তাহলে টোটাল তোমার 40 ইঞ্চি এসে গেল। এরকম ভাবে কুচি দিয়ে এইটাকে সেট করে নিলেই কিন্তু তোমার চুড়ি প্যান্ট কোনো অসুবিধা হবে না জুড়তে। ঠিক আছে, এইভাবে তোমার প্যান্ট রেডি হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস।